আমি হুমায়ুন কবির, সুনামগঞ্জ। আমার বাসা জামতলা। আসলে জুলাই 4 তারিখে যখন ছাত্র জনতা তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমাদের পুরাতন বাসস্ট্যান্ডে এইদিকে আসছে, তখনই আমি দেখলাম যে ছাত্রদের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসংখ্যভাবে রান্দা, লাঠি, সুটা এগুলা নিয়ে তাদেরকে জাপায়া ফালাইছে, মারছে, অনেক কিছু অত্যাচার করে, ইটানি, টিয়ার গ্যাস, পুলিশে টিয়ার গ্যাস মারে, গুলি মারে। তখনই আমরা আমাদের এলাকার কিছু ছেলেরা মিললে আমরা তাদেরকে প্রতিরোধ করতেছি। তখন ইটাইতেছি প্রায় 4 ঘন্টা পর্যন্ত আমরা ইটানির পরে দেখা গেল এক টাইম আমরা তারারে দৌড়াইয়া আমরা আলাইয়া দিছি। আলানির পরে পিছন দিকে আমাদেরকে পুলিশে অ্যাটাক করছে। পুলিশে অ্যাটাক করার পরে প্রথম গুলিটা আমার বুকে মারছে, এটা দৌড়ের মধ্যে পড়ে নাই। দ্বিতীয় গুলিটা সরাসরি আমার পায়ে পড়ছে। তারপরে আমাকে অসংখ্য বন্দুক দিয়ে বাড়ি অসংখ্য মাইর মারছে। মারার পরে পুলিশেও মারছে, পুলিশ, ডিবি, এখানে সবাই মিললে আমাকে মারছে। মারার পর ওরা অ্যারেস্ট করছে। কিছু পুলিশের যারা কর্মকর্তা আছে এরা অবশ্য আমি চিনি না, আমার বুকে ধরছে বন্দুক, যে আমার গুলি হইয়া মাইরা হলাইতো, সরাসরি ফায়ারিং করতো। তখন কিছু কেন সাংবাদিক বাহিনী আসলো, এরা ভিডিও করে, তখন আমার আর মারতে পারছে না। এরপরে আমার অ্যারেস্ট হইয়া যে সময় ট্রাফিক পয়েন্ট আইছি, তখন আওয়ামী লীগের এরা আমার পিছনে স্টেপ করতে চাইছে, রান্দা দিয়া, চাকু দিয়া আমার স্টেপ করতে চাইছে। এটা পারে নাই, বাদে আমার থানাত নিছে। নেওয়ার পরে জেলে ঢুকছি, থানায় দিছে। থানার পরে থানার ভিতরে আমাদেরকে অত্যন্তভাবে করছে, নির্যাতন করছে। এক ফুটা পানিও দেয় না খাইতে। এক রাত রইলাম এখানে। এক রাত থাকার পরে বারের দিন হঠাৎ দিকে 3টার সময় আমাদেরকে বলছে যে এখন কোর্টে চালান করবে। কোর্টে আমাদের চালান করার পরে দেখি শুনলাম হেরা খবর যে শেখ হাসিনা পতন হয়েছে। আল্লাহ আমরারে শান্তি দিলা। আসলে আমি যখন 2টার সময় অ্যারেস্ট হয়েছি, অ্যারেস্ট হওয়ার পর 4 তারিখে 2টার সময় অ্যারেস্ট হয়েছি। অ্যারেস্ট হওয়ার পরে যখন আমি আটতেই পারতেছি না, তখন পুলিশে আমাকে 2 সাইডে ধরছে। ধরার পরে ওয়াশা নিতেছে, আমাকে হাঁটাই নিতেছে। নাহলে বলছে যে ওই মাদার চুদে গুলি কইরা দে, এটা মাইরা ফাল্লা। এইভাবে কথা বলার পরে আমাকে 2টার দিকে থানায় নিছে। নেওয়ার পরে আমি রক্তে আস্তা থানা বইরা গেছে, কিন্তু আমাকে হসপিটাল নেয় না। আমি চিৎকার দিতেছি, তখনও বারবার বলতেছি, ভাই আমার অন্তত একটু ডাক্তার দেখাও না, আমার অবস্থা বেশি খারাপ। তখনও শুনে না। 4টার দিকে এরা আইসা সর্বপ্রথমে আমাকে নিচে হসপিটাল, প্রায় 5-7টা গাড়ি বইরা, পুলিশ বইরা গেছে হসপিটাল গিয়া সম্পূর্ণ মানুষ যা আছে সব আগে খালি করছে। খালি কইরা বাদে আমার নিচে নেয়া শুনি ভিডিও করিলা, এগুলো আগে দেখে সম্পূর্ণ মানুষ সবাই আলাইয়া দিছে। আলাইয়া দেওয়ার পরে আমার নেয়া ঢুকানোর পরে যখন আমারে চিকিৎসা করার আন্তারি সিলাই উঠা দিল, আমার পাও গুলি জায়গায় আন্তারি সিলাই দিয়া দিত। এর আগে ডাক্তারের সময় প্রেশারেট করে, ডাক্তার আইসা দেখে আমার পাওয়ের অবস্থা দেখছে, আমারে বলছে কী হয়েছে, বলছে স্যার গুলি পড়ছে। তখন ওই ডাক্তার আপনারা কি বললেন, বলছেন যে এটা হালকা কাটছে, এটা তো গুলি, এটার ভিতরে গুলি আছে, এটা বাগড়া লাগবো। এরা কয় না, কোনো মতেই সিলাই হইটা দিয়া দেন, নাহলে যেভাবে আছে এইভাবে ব্যান্ডেজ করে দিয়া দেন, আপনি ইঞ্জেকশন দিয়া দেন, ব্যথা করতো না হইলে ইঞ্জেকশন দিয়া দেন, আমরা ওকে চালান দিয়া দিমু, এটা হসপিটাল জেলের ভিতরে সব কিছু করবো। যখন আমারে
কোনো চিকিৎসা করতে দিচ্ছে না, গুলিও বা করছে না। তখন আমার আন্তরিক ব্যান্ডেজ কইরা 2টা ইঞ্জেকশন দেওয়া নিয়ে আইছে। তখন রাত্রে 12টার সময় আবার ব্যথা শুরু হয়েছে, আমার রক্ত যায়, আমি বাথরুমও যেতে পারতেছি না, প্রসাবও করতে পারতেছি না, কিচ্ছুই না। মানে গেলেই আমার সম্পূর্ণ আস্থা এটা বড়ি যায় রক্তে। তখন আমি রক্ত দেওয়া লেখলাম, রক্ত খিতার মধ্যেও আছে, থানার মধ্যে ওয়ালে লেখছি আমি, এটা প্রমাণ আছে, এখানে লেখছি আমি। আর যেমন প্রায় 12টার দিকে সময় আমার আবার টানায় নিছে, এরকম ওই টানায় নিছে, আস্থা সুনামগঞ্জ ঘুরায় নেওয়া টানার ঢুকাইছে, সম্পূর্ণ সব মানুষে আলাইয়া নেওয়া ঢুকাইছে। তখন হাবিব একজন দারোগা আসলো, ও আমার আবার পেটের মধ্যে বন্দুক ধরছে, বন্দুক ধরে কয় মাদার চুদ অনেক তোর এখানেই মেরে ফেলাই দেবো, এটা আমাদের অর্ডার আছে। বাদে আরও 2টা কনস্টেবল আসলো, এরা খুব ভালো মানুষ, এরা আমারে কয় না স্যার এইভাবে না, ওনাকে আগে নেওয়া চিকিৎসা করাই, হয় চিকিৎসা লাগবো না, ইঞ্জেকশনটা মারাইয়া নিয়ে আয়, এটা কোর্টে দেওয়া দিলে বাদে কোর্টে ব্যবস্থা করবো। এরকমই ঘটনা হয়েছে।